আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি আজকের ফটিকছড়ি ব্লগের দ্বিতীয় পর্ব নিয়ে, মানে সেকেন্ড পার্ট নিয়ে। ওই দিন আপনারা সবাই দেখছিলেন আমরা ফটিকছড়ির দুইটা প্লেস অলরেডি ভিজিট করছি। একটা ছিল যে মাইজবান্ডার দরবার শরীফ, আর একটা ছিল জাচিয়া চা বাগান। আজকে চলে যাচ্ছি ফটিকছড়ির আর একটা খুব সুন্দর একটা জায়গায়, যে জায়গাটা হচ্ছে ভূজপুর উপজেলার মধ্যে পড়ছে। ফটিকছড়ি উপজেলার ভূজপুরের ওই জায়গাটার মধ্যে পড়ছে। আর ওইটা হচ্ছে ফটিকছড়ি ভোজপুরের রাবার বাগান প্লাস হচ্ছে শিশু পার্ক। আর একটু আগে যেটা প্লেন দেখছেন ওইটাকে বিমান চত্বর বলে। ওইটার পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ওখানে একটা সুন্দর সিমেন্টের বিমান বানিয়ে রাখা হয়েছে, ওইটাকে নাকি বিমান চত্বর বলে। পাশে দেখতেছি সুন্দর একটা রেস্টুরেন্ট টাইপসের করছে, যেখানে হচ্ছে যাওয়ার সময় মানুষ খাওয়া দাওয়া করতে পারবে। আর ফটিকছড়ি উপজেলাটা একটা জিনিস সবচেয়ে সুন্দর লাগলো, ভালো লাগলো, সেটা হচ্ছে সবচেয়ে দুপাশে হচ্ছে গ্রিনারি, মানে সবুজ মাঠ ঘাট, দুপাশটা সবুজে ঘেরা পাশে, যার কারণে মানে যাওয়ার সময় জায়গাগুলো অসম্ভব সুন্দর লাগতেছিল। এখন এই যে এটা হচ্ছে বিমান চত্বরের পাশে একটা রেস্টুরেন্ট, ওইটা ক্রস করে চলে যাচ্ছি আমরা। এখন যাওয়ার পাশে দেখতেছি মাঠের মধ্যে তো আপনার সবুজের পাশাপাশি এখানে দেখলাম কিছু ইটের ভাটা টাইপসেরও আছে। ইটের বিভিন্ন বেশ কয়েকটা ভাটা দেখলাম, যেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। আমি খুব কাছ থেকে আসলে ইটের ভাটাটা আমার এখনও দেখা হয় নাই, দেখার অতটুকু সৌভাগ্যটা হয় নাই। তো এখন যেতে যেতে এই যে ফাইনালি আমরা চলে আসলাম। এখানে লেখা আছে ভোজপুর শিশু পার্ক, কাজিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম। এটা হচ্ছে আপনার রাবার ড্যামের পাশে ফার্স্টে এটা পড়ে। তো আমরা ওখানে ভিতরের দিকে গেলাম, গিয়ে দেখতেছি, এখানে এসে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে এখানে গিয়ে দেখতেছি, এখানে দেখলাম টিকিট কাউন্টার আছে। আর যেটা দেখলেন আপনারা সচরাচর পাশেই দেখলাম একটা ছোটোখাটো রেস্টুরেন্টও আছে। আরও বেশ কিছু মানুষ আসছে, পর্যটক কেন্দ্র হিসেবে পর্যটক আসছে পর্যটন কেন্দ্রের মধ্যে। বাট সবচেয়ে বেশি খারাপ লাগলো যে এখানে কোনো আপনার সাইন দেওয়া নাই যে কে আরও দিয়ে এই পাশে যাওয়া লাগবে। আমাদের যেহেতু আমরা যারা চিনি না, অনেক দূর দূরান্ত থেকে আসি, সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাছে দেখতে হচ্ছিল আমরা রাউজান উপজেলার মানুষ। তো ওইটা আমার একটা জিনিস খুবই বিব্রতকর লাগছে। ওখানে দরকার ছিল যে কি ভোজপুর রাবার ড্যামটা এইদিকে বা ভোজপুর শিশু পার্কটা এদিক দিয়ে মেন রোডের থেকে একটা অ্যারো চিহ্ন দেওয়া বা বোর্ড দেওয়া দরকার ছিল, যেটার জন্য সবার সুবিধা হইতো। তো এখন আমরা এই পাশে যাচ্ছি, গিয়ে ঢুকলাম শিশু পার্কটার ভিতরে। ওইটা আসলে ছোটোখাটো একটা শিশু পার্ক, খুব বেশি বড় না। সবুজ গাছগাছালির ভেতরে, গাছপালার ভেতরে আসলে রাখছে। বেশ কিছু দোলনা দেখলাম ঢোকার সাথে সাথে। এখানে এই পাশে একটা দোলনা, ছোটোখাটো বিনোদন কেন্দ্র বলা যায় ফটিকছড়ি উপজেলার মানুষদের জন্য। আর এই পাশে কিছু বনলতা দেখলাম। তো ওই হিসাবে যারা আসছেন তারা তো আসছেন, যারা আসেন নাই তারা এসে একদিনের ভিতরে ট্যুর করে ঘুরে যেতে পারেন। ফটিকছড়ি রাবার ড্যাম, শিশু পার্ক প্লাস হচ্ছে চা বাগান, আরও বেশ কয়েকটা জায়গা আছে। ওইখানে অবশ্য আমি এখনও যেতে পারিনি। ইনশাল্লাহ দেখি যাবো, যদি যাই আপনাদেরকে ব্লগের মাধ্যমে জানাবো। আর এই শিশু পার্কটাতে ঢোকার জন্য 30 টাকা করে এন্ট্রি ফি নিছে। আমার কাছে মনে হয়েছে এটা আছে, খারাপ না, ঠিকও আছে, ভালো আছে, খারাপ না। আর এগুলোর জন্য আলাদা করে টিকিট লাগবে, আলাদা করে প্রাইস দিতে হবে, যেটা সচরাচর অন্যান্য শিশু পার্কে এই যে টিকিট কাউন্টার জনপ্রতি 30 টাকা। তো আমরা গিয়ে দেখলাম, আজকে দেখলাম ওইখানে শিশু পার্কের ভিতরে পর্যটন নাই বললেই চলে। এখানে বেশ কিছু জীবজন্তুর স্ট্যাচু রাখা হয়েছে, জেব্রা, হাতি, তারপর হচ্ছে বাঘ। এখানে বাচ্চাদের জন্য কিছু নাগরদোলা, বাচ্চা বড়রা সবাই করতে পারবে। আপনারা দেখতেছেন এখানে লাভ শেপের একটা বসার জন্য টুল, প্লাস হচ্ছে ফটো ওঠানোর জন্য একটা সুন্দর একটা স্ট্যাচু, ছবি তুলতে পারবে, সুন্দর লাগবে, ওইরকম একটা প্রতিকৃতি করছে। এই পাশে বাঘ, এই পাশে দেখলাম সুন্দর একটা ফোয়ারা দিচ্ছে, ফোয়ারার মধ্যে ভালো লাগলো, ছোটোখাটো। আর অনেকগুলা, বললাম যেটা শুরুতে, অনেকগুলা দোলনা এটাতে আসলে রাখছে। আর দোলনা জিনিসটা ছোট বড় বুড়া বুড়া সবাই, যেহেতু সবাই পছন্দ করে, হেতুতে দোলনাটা আসলে সবাই বসে দোল খেতে পছন্দ করে, হেতুতে বেশি করে দেওয়া। আর আমার বাচ্চা এখানে উঠে বাঘের মধ্যে সে না করতেছে, ওটা দুষ্টামি করতেছে। আর এই পাশের এই গাছগুলা খুব ভালো লাগলো। তো বাচ্চা আর আমার 2 বাচ্চা উঠে বসে এখানে বসলো,
ফটো সেশন করতেছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। ঘুরে ঘুরে দেখার শেষ, যেহেতু পার্কটা খুবই ছোটোখাটোর মধ্যে পার্কটা ভালোই আছে, সুন্দর আছে। একটু সময় নিয়ে বিকালে নিরিবিলিতে সবুজের ভিতরে বসে বাচ্চা কাচ্চা বা পরিবার নিয়ে যারা আশেপাশে আছে তারা গিয়ে ঘুরে আসতে পারে। আর এটা ফটিকছড়ি উপজেলার মানুষদের জন্য যতটুকু বুঝলাম একটা সুন্দর দর্শনীয় স্থান হয়েছে। এটা ভালো লাগছে, ওইটাতে ওরা ঘুরে গিয়ে আসতে পারবে। তো এখন আমাদের ঘোরা শেষ, আমরা এখন চলে যাচ্ছি রাবার ড্যামটা দেখার জন্য। এটা এই পাশ থেকে পাশে দিয়ে ঘুরে দেখা যেতে পারে। এখানে তো বাচ্চাদের গাড়িগুলো রাইডগুলো সচল আছে কিনা আমি জানি না আসলে। নৌকা তাও জনপ্রতি 30 টাকা মনে হয়। তো এখন আমরা বের হয়ে যাব। এখানে কিছু স্টাফরা, যেহেতু আজকে ওদের এখানে কোনো পর্যটক নাই, সেজন্য ওরা বসে অবসর সময় কাটাচ্ছে। আমরা এখন বের হয়ে যাব। ওই পাশে দেখলাম কিছু, এখন এখানে এই পাশটার পেছন দিয়ে গিয়ে দেখলাম এখানে অনেক উপর থেকে দেখতেছি এই যেটা ফাইনালি আমরা যেটা দেখতে আসলাম রাবার ড্যাম। এখানে আজকে একটু পানি কম, সেজন্য বেলুনটা ফুলিয়ে রাখা হয়নি, একপাশে গুটিয়ে রাখছে। যখন পানি বেশি থাকে তখন ফ্লোটা কমানোর জন্য বেলুনটাকে ফুলিয়ে রাখে। তো যেটা বলতেছিলাম, এটা এই পাশটাতে এক পাশ করে রাখছে। এখানে আরও কিছু পর্যটক আসছে, ওরাও ঘুরতেছে, দর্শনার্থী। আমি অনেক হয়ে গেছি, কিছু ওই পারে কিছু ওই পারে, আমরা এই পাশ থেকে দেখতেছিলাম। এখন আমরা এই সাইড থেকে পুরো ড্যামটা দেখতেছি। ড্যামটা দেখার কারণে এখন আমার ভাই বলতেছে আমাদেরকে ওই সাইডে যেতে হবে, কারণ ওই সাইড থেকে নামার সিস্টেমটা আছে, এই পাশ থেকে নাই। তো দেখলাম ওইখানে বেশ কিছু দর্শনার্থী নামতেছে। আমরা দেখার পরে ওইখানে আমরা এই সাইড থেকে ওই সাইডে যেতে হবে। পাশে দিয়ে আপনার ঘুরে একটা ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে যাওয়া লাগে। আর যেহেতু আজকে একটু পানির ফ্লো কম, সেহেতুতে দেখলাম যে ওরা রাবারের যেটা বেলুন আছে ওটাকে গুটিয়ে রাখছে। আমরা এখানে এই পাশ থেকে দেখে আমরা এখন সবাই মিলে ওই পাশে চলে যাব। আপনাদের সুবিধার্থে আমরা কথাগুলো ডিটেলসে বলতেছি। তারপরেও কারো কোনো কিছু জানার থাকলে আমাকে বলবেন, আমি কমেন্টস করবেন, আমি ওখানে আপনাদেরকে ইন ডিটেলসে বললে। আর এখানে আপনারা রাবার ড্যাম কিন্তু আরও 2টা আছে, ওই 2টাতে কিন্তু পানি নাই, এটাতে পানি আছে। তাই আপনারা যাওয়ার সময় ওইটা বলবেন ভোজপুর ওই পানির রাবার ড্যামটা, যেটাতে পানির মানে স্রোত আছে। আর অন্য 2টাতে নাকি পানি নাই। আমরা প্রথম একটাতে চলে গেছিলাম, ওইটাতে আসলে পানি ছিল না। ওখান থেকে আমরা তথ্যটা নিয়েছি, যেটা আপনাদেরকে বিমান চত্বর বলছে, একটা ওই পাশে আছে আর একটা ওই পাশে আছে। ওই হেতুতে এখন আমরা ফাইনালি এদিক দিয়ে নামতেছি। ওই সাইড থেকে আমরা এই সাইডে আসছি, আসার পরে এদিক দিয়ে এখন উঁচু নিচু মাটির উপর দিয়ে আমরা ফাইনালি নামতেছি। এখানে একটু কেয়ারফুলি নামবেন, একটু যেহেতু আপনার বেশ কিছু পাথর এলোমেলোভাবে রাখা হয়েছে, নামতে পারবেন। এখানে সবাই নামে, অত বেশি ভয়ের কিছু নাই, আর খুব বেশি পিছলাও না, ওখানে আছে, যেতে পারবেন, ওটা সেফলি আছে। এখানে নিচের থেকে আমরা উপরের দিকে দেখতেছি, ভিডিও করতেছি, যার কারণে ভালোই লাগতেছে আমার কাছে। ওখানে উপরে বাচ্চারা, যেহেতু ওদের নামার জন্য এখানে ওনারা সিঁড়ির ব্যবস্থা করে দিতে পারতো, যদি এটাকে পর্যটন কেন্দ্র হিসাবে, দর্শনীয় স্থান হিসাবে যদি ওনারা চাইলে এটা এক পাশ থেকে সিঁড়ি দিতে পারতো। জানি না ওনারা কর্তৃপক্ষ এই কাজটা কেন করলো না। এটা করলে ওটা সবই মানে খুবই সুবিধা হইতো। এখানে বেশ কিছু ফ্যামিলি সবাই ঘুরতে আসছে বিকেলবেলা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে। আর এই পাশটা আর ওই পাশটা দুই পাশ, আমরা ওই পাশে ছিলাম শিশু পার্কে, ওই পাশ থেকে এই যে এই পাশে একটা সিঁড়ি আছে, ব্রিজ আছে, আপনারা দেখলেন। এই ব্রিজটা পার হয়ে এই পাশটায় আসছি আমরা, এসে আমরা এই পাশে নামলাম। আর এখানে যাওয়ার পর আপনার একটা অন্যরকম আনন্দ ফিল হবে, খুব ভালো লাগতেছিল আসলে। পানিগুলো একটু মোটামুটি ঠান্ডা, স্রোত কিছুক্ষণ পর একটু ভার একটু কমে। তো আমাদের আসলে ভালোই লাগতেছিল, অসম্ভব ভালো লাগবে। যারা যান নাই তারা চলে যাবেন, যারা গেছেন তারা তো জানেনই।
তারপরেও কারো কোনো কিছু, এই যে ব্রিজটা দেখা যাচ্ছে। তো যারা যারা যাদের কোনো কিছু আসলে জানার থাকবে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে আপনারা আমাকে কমেন্টস করবেন। যাদের আমার ভিডিওগুলো ভালো লাগতেছে তারা লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টস করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেনি তারা করে নেবেন। আসলে আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি প্রয়োজন, এটাই আমাদের সার্থকতা। আমার কথা বলার বা আমার উপস্থাপনে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আসলে বেসিক্যালি দেখা যায় কি আপনার বেশ কিছুদিন পর ভিডিও আপলোড করা হয়, ভিডিওতে ভয়েস ওভার করা হয়, যার কারণে দেখা যায় অনেক সময় বলার সময় একটু 19-20 হয়ে যায় বা বলার মধ্যে কিছু ভুল ত্রুটি চলে আসে। তো এটা আপনারা আসলে যারা জানেন তারা তো জানেন, যারা ওই বুঝবেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এখানে আসলে খুব ভালো লাগতেছিল, আমি এখানে কিছু ক্লিপ নিয়েছে আমার ফোন আমার। তো আমরা ফাইনালি আজকের আসলে এবারের ঈদের আনন্দটা আলহামদুলিল্লাহ অনেক আমরা এনজয় করছি। আনন্দটাকে আমরা অনেক সুন্দরভাবে ছুটিটাকে ইউটিলাইজ করছি। আনন্দের ভিতরে আমরা ফটিকছড়ি উপজেলাটা খুব সুন্দর করে ঘুরে দেখছি। এখানে আরও বেশ কিছু জায়গা, দর্শনীয় স্থান আছে। আমাকে আমার একজন মনে হয় ব্লগ কী বলবো, আমার দর্শকই বলবো, উনি আমাকে কমেন্টস করে জানাইছে আমাদের বাড়ির পাশে নাকি একটা দর্শনীয় নতুন স্থান আছে। উনি আমাকে ইনফরমেশন দিল এবং বললো যে ওইখানে গিয়ে ওনাদের একটা ভিডিও করতে পারি। তো দেখি নেক্সট টার্গেট ইনশাল্লাহ সময় করে যাওয়ার ইচ্ছা আছে বাকিটা আল্লাহর হাতে। এখন আমরা উঠে যাচ্ছি উপরের দিকে ফাইনালি, যেহেতু বিকাল গড়িয়ে যাচ্ছে আর আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি। পাশটা খুবই সুন্দর লাগতেছিল, আসলে খুবই ভালো লাগছিলো। আর ওইটা দেখলাম যে ফটিকছড়ি মানুষদের জন্য খুব একটা সুন্দর স্থান ঘুরে আসার জন্য। এই যে এই পাশের থেকে ওই পাশটা দেখা যাচ্ছে। তারপরেও আমি আপনাদের জন্য খুঁটিনাটি বিষয়গুলো ঘুরে ঘুরে ভিডিও ক্যাপচার করছি, যাতে সবাই সব কিছু সুন্দরভাবে বুঝতে পারে কোন সাইড থেকে কীভাবে, কোন সাইডে কীভাবে দেখা যায় না যায়। এখানে আমরা যখন চলে আসতেছি তখন আরও বেশ কিছু দর্শনার্থী আসতেছিল আর নামতেছিল। আমরা এখন চলে যাব, যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি। ওই হেতুতে আমাদের আজকের সুন্দর ট্রিপটা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোভাবে কাটাইছে, আল্লাহর কাছে শুকরিয়া। এখন চলে যাচ্ছি পরন্ত বিকালে। ডুবন্ত সূর্যটা অসাধারণ লাগতেছিল আমার কাছে, মানে খুবই সুন্দর লাগতেছিল। পুরা সবুজের মাঝখানে সুন্দর সূর্যটা ডুবে যাচ্ছে। তো আজকের মতো এখানে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আপনারা আমার পাশে থাকবেন। আমাদের ভিডিও বানানোটা সার্থকতা তখনই আসে যখনই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পাই বা লাইক পাই, তখনই আমাদের সার্থকতা। বাকিটা হচ্ছে উপরওয়ালার হাতে। আমিও দোয়া করি সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই হচ্ছে দোয়া। আজকের মতো আল্লাহ হাফেজ। আর পরন্ত বিকেলের সূর্যটা আপনারা সবাই উপভোগ করুন আমার সাথে আর আমার পাশে থাকবেন, এতটুকুই কথা। আজকের মতো আল্লাহ হাফেজ। ফটিকছড়ির মানুষদের জন্য অনেক অনেক দোয়া। আজকের মতো ফটিকছড়ির সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।